আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার অত্যন্ত স্পেশাল একজন পেশেন্ট। কেন স্পেশাল পরে বলতেছি। ওনার নাম নূর আলম সিদ্দিক সাহেব। ওনার বাড়ি ঝিনাইদহ। তো ওনার ফিস্টুলা বলতে ওনার অ্যাকচুয়ালি পেরিয়ানাল অ্যাবসেস ছিল, মানে ফোড়ার মতো হয়ে গেছিল। তো ওনার মানে ওনার ওয়াইফ, উনি আমার সাথে কমিউনিকেশন করেনি। ওনার ওয়াইফ, ওনার বেগম সাহেব আর কি, হাউস ওয়াইফ। তো যাই হোক, ওনার ওয়াইফ আমার সাথে ফোনে কথা বলছে যে স্যার এরকম এরকম অবস্থা। তো উনি ওইখানে আর কি ঝিনাইদহতে একজন এইসব অপারেশন করে একজনের সাথে কথা বলেছিল আর কি, একজন ডাক্তারের সাথে। তো ওনাকে বলেছিল যে শুধু পুষটা বের করে দিবে। তো ওনার ওয়াইফ আমার অনেকগুলো ভিডিও দেখছে ইউটিউবে। তো সেখান থেকে আমার সাথে কমিউনিকেশন করেছে যে স্যার আসলে কি হতে যাচ্ছে। তখন আমি বললাম যে আসলে দেখেন, যদি পুষটা বের করেও দেয় উইদিন 2 মান্থ 3 মান্থ ওই জায়গাটা ফিস্টুলা আলটিমেটলি হয়ে যাবে, শুধু পুষটা যদি বের করে দেয়। তো আমরা অনেক ক্ষেত্রে যেটা করি যে অ্যাপসের সাথে নিয়ে আসলে আমরা যে আমরা অপারেশনটা করি, যে ফিস্টুলোটমি করি, আমরা যে ওপেনিংটা আইডেন্টিফাই করার আমরা চেষ্টা করি, তাকে আমরা বলি প্রাইমারি ফিস্টুলোটমি। বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এগুলার আর্টিকেল আছে, জার্নাল আছে, এগুলো নিয়ে স্টাডি আছে, খুব ভালো রেজাল্ট। আমি অসংখ্য রোগীর ফোড়া নিয়ে আসছে, কিন্তু আমি ফোড়াটা তো অবশ্যই পুষ বের করে দিয়েছি, এবং ভিতরে যে ওপেনিং, ইন্টারনাল ওপেনিং, সেটা আমরা ফিস্টুলোটমি করে দিছি, এবং পেশেন্টরা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো আমাদের এই ভাই, উনি সরাসরি ঝিনাইদহ থেকে আসছে 21শে মার্চ। 21শে মার্চে আসছে। আমরা ওই রাতেই তো অপারেশন করে দিছি। ওনার ওনার ওয়াইফ আমার সাথে কমিউনিকেশন করে ওনাকে জোর করে আমার কাছে পাঠাইছে যে ওনার কাছে যাও। তো আমরা 21শে মার্চ অপারেশন করে দিছি। আজকে 22শে মে এই ফার্স্ট অপারেশনের পরে উনি আমার কাছে আসছে। ইন দ্য মিন টাইম উনি আমার সাথে কমিউনিকেশন করছে, ওনার ওয়াইফ কমিউনিকেশন করছে, কি কি করতে হবে, কি কি করা যাবে না, সব কিছু আমি ওনাকে ফোনে অ্যাডভাইস করছি, ভিডিওর মাধ্যমে ভিডিও মেসেজ পাঠানো হয়েছে। তো যাই হোক, ওনার কাছ থেকে অভিজ্ঞতা শুনুন আমাদের সম্পর্কে। উনি অনেক দূরের থেকে আসছে, ঝিনাইদহ। আপনি কিছু বলেন। আমি মোহাম্মদ নূর আলম সিদ্দিক। আমার বাড়ি ঝিনাইদহ শৈলকুপা থানায়। শৈলকুপা। আমি আশা ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে মাগুরাতে কর্মরত আছি। আমার হঠাৎ করে মলদারের পাশে ফেস্টুলা ধরা পড়ে। মাগুরা ডাক্তার দেখায়। তাই মাগুরা ডাক্তার বললো আপনার পুষ বের করে দেবো, আজকেই অপারেশন করে দেন। তা আমি আবার ওই জায়গায় আমার একটু লাগলো যে এটা পুষ বের করে দিলে হয়তো নাও সারতে পারে, এবং এইটা অনেকের বলে যে এটা একবার না, এটা বারবারও হয় যদি অপারেশন সাকসেস না হয়, ভালো জায়গায় ট্রিটমেন্ট না করতে পারলে, তাহলে এটা আবারও হওয়ার সম্ভাবনা আছে। বিধায় আমার স্ত্রীর সাথে বাসায় যেয়ে আলাপের মাধ্যমে আমি ইনার ঠিকানা বা ইনার স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কে অবগত হই এবং যোগাযোগ করি। যোগাযোগের মাধ্যমে আমি আসি এখানে, এবং 21শে মার্চ ওই দিনেই যোগাযোগের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা মাগুরা থেকেই করা ছিল। এখন এখানে আসে ওই দিনেই অপারেশন করাই ডাক্তার দিকে। তা অপারেশন মোটামুটি সাকসেস, এবং আমি ইনশাল্লাহ বর্তমান এখন খুবই সুস্থ আছি। আমার আর কোনো ইনফেকশন নাই বর্তমান। তো আপনার তো আপনি যে আমার কাছে যে হঠাৎ করে আপনার মানে আপনার ওয়াইফের কাছ থেকে শুনে আমার কাছে আসছেন, তো আমার সার্ভিস আপনি খুশি? না, সার্ভিসে খুশি। আমি কিন্তু প্রতিনিয়ত কমিউনিকেশন করার যে একটা পাইছি, মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই যত রাত্রি ফোন দিছি, যখনই যেটা বলেছি সঠিক পরামর্শ পাইছি, এটাই ভালো লেগেছে। এখন ডাক্তাররা তো আজকাল সঠিক পরামর্শ বা কথা বলতে চায় না। রোগী চিকিৎসার পরে অপারেশন হয়ে গেলে ওই রোগীর প্রতি আর কোনো খেয়াল খুশি থাকে না, কিন্তু ইনি নিজেই আমার সাথে যোগাযোগ করেছে সপ্তাহবারই বা 15 দিন পর। আমি সবসময় পেশেন্টদের সাথে আমি সবসময় চেষ্টা করি কমিউনিকেশন করার। অনেক সময় হয়তো একটু ব্যস্ত থাকলে আমার খেয়াল থাকে, কারণ ওনার ওয়াইফ আসলে অনেক বেশি চিন্তিত ছিল, বারবার ফোন করছে। এবং সবচেয়ে বড় কথা স্যার, আপনি বলেন যে অপারেশনের পরে কোনো ধরনের কি ড্রেসিং করতে হয়েছে? ওই যে ওইখানে কোনো গজ কাপড় কিছু লাগেনি? আমরা একটা কথা বলি, দেখেন উনি অপারেশন করছে 21শে মার্চ, অপারেশনের পরে ছুটি নিয়ে চলে গেছে, উনি আজকে আসছে
এর মাঝখানে ওনাকে কিন্তু আসতে হয় না। আমি প্রত্যেকটা রোগীকে বলে দিই, প্রত্যেকটা রোগী যখন বলে যে স্যার অমুক জায়গায় তো স্যার এই টাকার ভিতরে অপারেশন করে দেয়, আমি বললাম যে হ্যাঁ করে দিতে পারে। আমি 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 বলতে পারি যে হয়তো আমার কাছে যারা আসে ওদের কাছে হয়তো স্বাভাবিকতা মনে হতে পারে খরচ বেশি, বাট আমি জানি কতটুকু খরচ হয় অপারেশনে। অনেক জায়গায় আছে যে হয়তো 15,000 টাকা দিয়ে ফিসুলা অপারেশন করবে, কিন্তু বলবে যে প্রতিদিন একবার করে আসবেন, ড্রেসিং করবেন, প্রতিদিন 1500 টাকা খরচ। আমি কথার কথা বললাম আর কি। এমন হয় যে দেখা যায় যে 70-80 হাজার টাকা খরচ হয়ে যায়। তো সেটা কথা না, সবচেয়ে বড় কথা আমার সার্ভিস। আমি সবসময় চেষ্টা করি যে ইউনিক একটা ব্যাপার, যেমন প্রত্যেকটা পেশেন্টের সাথে আমি সবসময় কমিউনিকেশন করি। আমি নিজে থেকে কোনো পেশেন্টের কোনো প্রবলেম হলে সাথে সাথে আমি ভিডিও মেসেজ বা কল করি বা হাতে লিখে আমি মেসেজ পাঠাই, টেনশনে কিছু নাই, এভাবে এভাবে করে। তো যাই হোক, ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা, অবশ্যই দোয়া। উনি আমার উপরে যে আস্থা রাখছে, আলহামদুলিল্লাহ আমি আস্থাটা আমি প্রতিদান অবশ্যই দিতে পারছি। আল্লাহ সাহায্য করছে, আল্লাহ সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তো সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। জি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।